নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি পজিটিভ এনার্জিতে থাকুন, এটাই আমি প্রার্থনা করি। তো আজকে যে রিডিংস করব সেটা হলো যে আপনি এই মুহূর্তে কেমন আছেন, সেটা কেরিয়ার, রিলেশনশিপ, ওভারঅল এনার্জি দেখব আজকের ডেটে। আর দেখব আপনার যে বর্তমান পার্টনার, তার আপনাকে নিয়ে কি অনুভূতি আছে সেটা আজকে রিডিংস করব। বর্তমান পার্টনার, বর্তমান সঙ্গী আপনাকে নিয়ে কি ভাবছে, এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে। যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করবেন। জোর করে নিজেদের সাথে রেজোনেট করাবেন না। পার্সোনাল রিডিংসের জন্য ডিসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখানে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর এই রিডিংসটা কিন্তু সবাই গাইডেন্স হিসাবে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ডেটে আপনি কেমন আছেন সেটা রিডিংস করব। কালী মায়ের জয়। তো লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3বার নাম নেবেন। আপনার পার্টনার থেকে থাকলে পার্টনারের 3বার নাম নেবেন। আপনি যাকে বিলিভ করেন, ইউনিভার্স, গড, দেবদেবী, তাকে একটু স্মরণ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের ডেটে কি এনার্জি আছে। আচ্ছা, দ্য স্টারের কার্ড এসেছে। আচ্ছা, 9 অফ ওয়ান্সের কার্ড এসেছে। আর এসছে 6 অফ কাপসের কার্ড এসেছে। কিং অফ সোর্সের কার্ড এসেছে। আর এসছে কুইন অফ কাপসের কার্ড এসছে। আপনার এনার্জি নিলাম। প্রথমে বলি যে অনেকে আছেন কেরিয়ার নিয়ে খুব ভাবনা চিন্তার মধ্যে আছেন, ঠিক আছে, খুব টেনশান করছেন। তো সেটাই বলবো, অনেকেরই কেরিয়ার লাইফে না একটা স্বপ্ন দেখছিলেন অনেক দিন ধরে, গুড অপরচুনিটি আসতে চলেছে। আপনি যে স্বপ্নটা দেখছিলেন সেটা কোথাও পূরণ হতে চলেছে। আপনি অ্যাকশান নিতে শুরু করেছেন, ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কেরিয়ার নিয়ে যে হ্যাঁ আমি পারবো। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বারবার হেরে যাচ্ছিলেন। ফ্যামিলি আপনার ওপর প্রেসার ক্রিয়েট করছিল, আপনাকে কিছু করতে হবে। ফ্যামিলির ওপর মাঝে মাঝে রাগ হতো, বা আপনার সিচুয়েশনের ওপর খুব রাগ হতো। তো সেখান থেকে বেরিয়ে এসে একটা ক্লিয়ার ডিসিশানে আসতে চলেছেন কেরিয়ার নিয়ে। আর সবসময় ইউনিভার্সের কাছে প্রে করতেন যে কেরিয়ার লাইফটা যাতে ভালো যাক। তো আলটিমেট আপনার কেরিয়ারের দিকটা যদি দেখি, দ্য স্টারের কার্ড, তো অনেক দিন পর একটা বিগ অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে, এবং সেটাকে আপনাকে রিসিভ করতে হবে এবং সামনে লক্ষ্যের এগিয়ে যেতে হবে। ফ্যামিলির সাপোর্ট আছে, বিশেষ করে ফ্যামিলির যে মাদার ফিগারটা আছে, ওনার সাপোর্ট কিন্তু কেরিয়ারের দিক থেকে অনেকটা বেশি দেখতে পাচ্ছি। ওকে, রিলেশনশিপের ক্ষেত্রে আপনার এনার্জি যদি দেখতে পাই না, আপনি অনেক দিন ধরে একটা প্রবলেমের মধ্যে আছেন, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করছেন, বা পার্টনারের সাথে এমন কোনো কিছু হয়েছে আপনি খুব নিজের ভিতরে কষ্ট পাচ্ছেন যে কেন এই কাজটা পার্টনারের সাথে করলেন। সেখান থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু আপনি গুপ্ত শত্রুর হাত থেকে, সেটা কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপেও হতে পারে, খুব সাবধানে থাকবেন। কারণ আপনি চলাফেরা, গতিবিধি সব তারা কিন্তু ফলো করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করে দেখতে পাচ্ছি। এখানে 4 অফ সোর্সের কার্ড। আপনি একটা সলিড ডিসিশানে আসতে চলেছেন, এবং ভেতরে একটা রিগ্রেট ফিল হচ্ছে যে এই কাজটা কেন আমি করলাম। কারণ অনেকবার রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউন গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলেন, এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দেখতে পাচ্ছি। এবার কোথাও একটা লাস্ট স্ট্যান্ড নিতে চলেছেন, এবং পার্টনারের প্রতি একটু রাগ, ইগো আছে, কিন্তু সেই রাগ ইগোর মধ্যে থেকেও একটা ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন পার্টনারের সাথে। একটা আনকন্ডিশনাল মনে মনে ভিতরে লাভ করেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কেয়ারিং পার্সন আপনার যে পার্টনার, আপনিও পার্টনারকে খুব কেয়ার করেন। যার অনেক দিনের সম্পর্ক, বা ফ্যামিলি, দুটো ফ্যামিলি হয়তো জানে, বা আপনারা অলরেডি ফ্যামিলি
বা ম্যারিড কাপেল তো দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে একটা তো ডেফিনেটলি একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল, এই প্রবলেম থেকে আপনারা বেরোবার চেষ্টা করছেন, অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। বারবার ইগোর ব্যাপার চলে আসলো আপনাদের মধ্যে, এবং এই ইগোর ব্যাপারের মধ্যে ফ্যামিলিও কোথাও ইনভলভ হয়ে যাচ্ছিল, এবং সবসময় ইউনিভার্সের কাছে প্রে করতেন। এই যে আপনাদের প্রবলেম, সবসময় হোপলেস, হতাশা ফিল হতো, কিভাবে আপনি এই রিলেশনশিপটাকে আবার ঠিক জায়গায় আনতে পারবেন, রিকভারি করতে পারবেন, আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। তো আলটিমেট আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা স্বপ্ন পূরণ করতে চাইছেন আপনি, এবং সেই স্বপ্নটা কোথাও পূরণ হচ্ছে। আপনাকে স্ট্যান্ড নিতে হবে, আপনাকে আরও লাভিং পারসন, কেয়ারিং পারসন হয়ে উঠতে হবে, এবং ইউনিভার্সের কাছে সবসময় প্রে করতে হবে। কারণ আপনি বড্ড মনে মনে আনকন্ডিশনাল লাভ করেন, পার্টনারকে সেই লাভটা দেখান না। পার্টনারের সাথে যতবারই আপনার কথা হয় ততবারই একটা ইগোর প্রবলেম চলে দেখতে পাচ্ছি। এই ইগোটাকে সাইড করে আপনার মধ্যে একটু পেশেন্স আনতে হবে, পিসফুল এনার্জি আনতে হবে, আপনাকে কোথাও একটু কাইন্ডনেস নেচারে আসতে হবে। তাহলে আপনি যে হতাশার মধ্যে ভুগছিলেন, আপনি যে স্বপ্নটা দেখছিলেন, সেটা কিন্তু আজকের ডেটে পূরণ হতে চলেছে দেখতে পাচ্ছি। আপনাদের লাইফে এটাও দেখতে পাচ্ছি, যাদের এক্স বা পুরাতন ভালোবাসা সেপারেশন চলছিল, তাদের ক্ষেত্রে আবার কিন্তু প্যাচ আপ হওয়ার একটা চান্স, একটা কথাবার্তা হওয়ার চান্স এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। নিউ লাভ আসছে, অনেক দিন ধরে প্রপোজ করেছিলেন, অ্যাকসেপ্ট করেনি, একটা রাগ ইগোর মধ্যে দিয়ে যাচ্ছিল, তো সেখানেও একটা নতুন লাভ আসতে চলেছে। আর পুরাতন ওল্ড লাভ থাকলেও, এক্স থাকলেও কিন্তু কাম ব্যাক করতে চলেছে, বা তার কথা ভাবছেন এই মুহূর্তে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের স্বপ্ন, অনেকদিন ধরে যে স্বপ্নটা আপনি দেখছিলেন, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। ওকে, এটাই আজকে আপনার এনার্জি। এবার দেখে নেব আপনার বর্তমান সঙ্গীর অনুভূতি আপনাকে নিয়ে কী আছে। যদি আপনার পার্টনার থেকে থাকে, তো আপনার বর্তমান সঙ্গীর অনুভূতি আপনাকে নিয়ে কী আছে। আপনি যে স্বপ্নটা দেখছেন, সেই বর্তমান সঙ্গী কি পূরণ করতে চলেছে, রাগ ইগো কাটিয়ে আপনার কাছে কি ফিরে আসতে চলেছে, এটাই আজকে রিডিংস করব। তো কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই একটা কার্ড নিলাম, এই একটা কার্ড নিলাম। এখানে পাইল রাখবো, ঠিক আছে, যে কোনো একটা পাইল চুজ করে নেবেন, পাইলগুলো রাখবো। তো এই একটা ফাইল এখানে আছে, এটা এখানটা রাখলাম। সেকেন্ড ফাইল দেখে নেব আপনার বর্তমান জীবনসঙ্গিনী, আপনার বর্তমান সঙ্গিনী আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। এই একটা পাইল রাখলাম, আর একটা কার্ড নেব। যে কোনো একটা পাইল চুজ করুন আপনারা, এটা যে কোনো একটা পাইল চুজ করুন, ঠিক আছে। যারা ফার্স্ট কার্ড চুজ করেছেন, তো ফার্স্ট পাইল চুজ করেছেন, তাদের পার্টনাররা কি ভাবছে, তাদেরকে নিয়ে কী কার্ড এসছে দেখে নেওয়া যাক। আচ্ছা, কুইন অফ সোর্সের কার্ড এসেছে, আর কি কিং অফ সোর্স, আর এখানে এসছে ওয়েন্ডিং। দেখুন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকের পার্টনার না এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে চলে গেছে, বা আপনিও আপনার জায়গা ছাড়বেন না, আপনি যা বলতে চাইছেন সেটা পার্টনার শুনছে, পার্টনারের মতো আছে, পার্টনার যেটা বলছে তার কথা আপনি শুনতে চাইছেন না, আপনার মতো আছেন, এটা দেখতে পাচ্ছি। দুজনের যে পজিশান, সেই পজিশানটা কোথাও আপনারা ছাড়ছেন না, এখানে দেখতে পাচ্ছি। তো আপনি সবসময় আপনার যে ইগো নিয়েই বসে আছেন, পার্টনারও পার্টনারের জায়গা ছাড়ছেন না, আপনিও আপনার জায়গা ছাড়ছেন না। আপনার জীবনে এই যে জেদ, এটাই হচ্ছে আপনার সমস্যার কারণ। পার্টনাররা এই মুহূর্তে ইমোশনাল মাইন্ডসেটটাকে
টোটাল কন্ট্রোল করে রেখেছে, আপনার থেকে ডিস্ট্যান্স রেখেছে। আপনার সামনে যে ইমোশনাল উনি আপনার প্রতি আছেন, এটা কোথাও পার্টনার না প্রেজেন্ট করছে না, এটাকেই কোথাও হাইড করে রেখেছে। এবং ভিতরে ভিতরে উনি একটা ইগো রাগ জেদের মধ্যে আছে দেখতে পাচ্ছি এখানে। এই যে ইগো রাগ জেদটা এসেছে এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনাদের কমিটমেন্ট ইস্যুকে নিয়েই দেখতে পাচ্ছি রাগ ইগো জেদটা এসেছে। ওকে, উনি এই মুহূর্তে ডিসকানেক্ট থাকতে চাইছে, ডিটাচ থাকতে চাইছে। ওনার মন সবসময় বিষণ্ণ হয়ে আছে, ওনার লাইফ থেকে কেউ চলে গেছে সেই নিয়ে একাকিত্বে উনি ভুগছেন। কিন্তু যতই একাকিত্বে থাকুক, যতই বিষণ্ণ মনে থাকুক, মন উথাল পাতাল করুক না কেন, আপনার সামনে সবসময় একটা ইগো রাগ জেদ নিয়েই বসে আছে এবং ভাবছে খুব অ্যাকশান ওরিয়েন্টেড। ঠিক আছে, তো এটাই দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে আপনার থেকে যে ভাবনা চিন্তা দেখতে পাচ্ছি, কমিটমেন্ট ইস্যু, ওয়েন্ডিং ইস্যু, ম্যারেজ ইস্যু নিয়েই সমস্যা ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে। তো এই মুহূর্তে উনি ফ্রিডম থাকতে চাইছে লাভের দিক থেকে। হ্যাঁ, উনি আগে ওনার যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো না পূরণ করতে চাইছে দেখতে পাচ্ছি এখানে। ওনার যে চিন্তা ভাবনাগুলো আছে, যে ইন্টেলিজেন্সি ব্যাপারগুলো আছে, উনি আগে সেগুলো পূর্ণ করতে চাইছে, ওনার মধ্যে ক্লিয়ারিটি আনতে চাইছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো পার্টনারে এটাই ভাবনা চিন্তা, এই মুহূর্তে উনি ফ্রিডম থাকতে চাইছে, উনি ডিসকানেক্ট থাকতে চাইছে, উনি আপনাকে যে ভালোবাসে ভিতরে ভিতরে ওটা আপনার সামনে প্রেজেন্ট করতে চাইছে না, ইমোশনাল অ্যাটাচমেন্টে থাকতে চাইছে না, এখন সেলফ লাভ জার্নিতে থাকতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। ফিলিংস থেকে ডিটাচ হয়ে যেতে চাইছে। ওকে, তো এখানে ওয়েন্ডিং মানে এখানে ওয়েন্ডিং প্রবলেম মানে আপনাদের এঙ্গেজমেন্ট বা ম্যারেজ রিলেটেড কোনো সমস্যা ইস্যু করেই আপনাদের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো সেই সব সমস্যাকে নিয়েই উনি অ্যাকশান নিতে চাইছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে একটা ক্লিয়ার ডিসিশনে আসতে চাইছে এবং যে প্রবলেমটা আপনাদের মধ্যে চলছে সেই প্রবলেম, সেই সিচুয়েশানটাকে যেটাই হোক সলভ করার কিন্তু চেষ্টা করবে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে উনি একটু একা থাকতে ভালোবাসে, স্বাধীন থাকতে ভালোবাসে, কিছু ভাবনা চিন্তা করতে চাইছে এই প্রবলেমটা, যে প্রবলেমটা চলছে সেটাকে সলভ করার জন্য। ওকে, আপনার থেকে ডিসকানেক্ট থাকতে চাইছে এই মুহূর্তে। এবার দেখে নেব যারা সেকেন্ড ফাইল চুজ করেছেন তাদের আজকে ডেটে পার্টনারের কি ফিলিংস। তো যারা সেকেন্ড কার্ড চুজ করেছেন তাদের দেখতে পাচ্ছি পার্টনারের আপনাকে নিয়ে কী অনুভূতি। পার্টনার না আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন পাওয়ারটা বেড়েছে, আপনার প্রতি অ্যাডিকশন বেড়ে গেছে দেখতে পাচ্ছি এবং আপনাদের সময়টা এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে কারো কারো পার্সনের দেখতে পাচ্ছি। সেই ব্যাপারটাকে, সেই মুভমেন্টটাকে একটা এনজয় করতে চাইছে পার্টনার এখানে দেখতে পাচ্ছি। আপনাদের যে রিলেশনশিপে স্লোলি একটা ধীরে ধীরে এগোচ্ছিল, একই জায়গায় ঘুরে যাচ্ছিলেন, তো সেই ব্যাপারটা না একটু ডেভেলপ হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে। আপনাদের মধ্যে একটা রিল্যাক্স যে টাইম সেটা এসেছে অনেক দিন পর। আপনারা নিজে থেকে একটা হ্যাপি দুজনে এটা ফিল করছেন দেখতে পাচ্ছি এবং পার্টনারও সেটা ফিল করছে এবং আপনারা মেন্টালি এবং ইমোশনালি দুজনের প্রতি একটা ফুলফিলমেন্ট একটা পাচ্ছেন দেখতে পাচ্ছি এবং পার্সোনালভাবে আপনাদের মধ্যে বা পার্টনারের মধ্যে একটা স্পিরিচুয়াল গ্রোথ এসেছে, সে স্পিরিচুয়ালিটি সেটা কোথাও এসেছে দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো এটাই দেখতে পাচ্ছি এবং আপনাকে নিয়ে একটা ফ্যামিলি প্ল্যান করছে বা আপনাকে যে পছন্দ করে, আপনার প্রতি যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা কাউকে বোঝাবার চেষ্টা করছে দেখতে পাচ্ছি এখানে। হয়তো ওনার লাইফে অনেক অপশান আছে, হ্যাঁ, কিন্তু
সব অপশানের মধ্যে আপনাকে কোথায় চায়, আপনার সাথেই কোথায় ফ্যামিলি করতে চায়, কাউকে বোঝাবার চেষ্টা করছে এবং আপনার দিকেই কোথাও লক্ষ্য এই মুহূর্তে। কারণ আপনার পার্টনার আপনার প্রতি ফুললি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট পায়, কেয়ারিং, একটা লাভ, সেটা শুধুমাত্র আপনার কাছ থেকেই পায়, অন্য কারো কাছ থেকে পায় না। এবং আপনার কিন্তু একটা লাক্সারি লাইফ, হারমোনিয়াস লাভ, একটা প্রেম, রিকনসিলেশন সমস্ত দিক থেকেই আপনাকে দিতে চাইছে। আপনি জাস্ট এই সময়টাকে এনজয় করুন। এছাড়াও পার্টনার কিন্তু একটা কমিটমেন্ট, ম্যারেজ কমিটমেন্ট হতে পারে, একটা দিতে চলেছে। ওকে, সেকেন্ড ফাইলের রিডিংটা খুব সুন্দর হয়েছে। অবশ্যই সেকেন্ড ফাইলটা 666 লিখে ক্লেম করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।